ওই দিক দিয়ে রসুলের হাত উত্তোলন আকাশের দিকে, আর আবু হুরায়রা দৌড়ায়, বাড়িতে দৌড়ায়। লোকেরা জিজ্ঞেস করে, আবু হুরায়রা শান্ত শান্ত একটা ছেলে, কোনোদিন দৌড়াদৌড়ি করতে দেখি না, আজকে কেন লাফালাফি করে দৌড়তেছে, দৌড়াঝাপ করতেছ? এমনি আবু হুরায়রা ডাক দিয়ে বলে, হ্যাঁ আমি শান্ত, দৌড়ি না, কিন্তু আজকে দৌড়ি একটা বিষয় পর্যবেক্ষণ করার জন্য। সুবহানাল্লাহ খান। কে পর্যবেক্ষণ করবা? আমি দেখতে চাই আমি যায়া বাড়িতে আগে পৌঁছি না রাহমাতুল লিল আলামিনের ওই মোনাজাত আমার বাসায় আগে যায়া পৌঁছে। সুবহানাল্লাহ। আমি আগে চাই নবীর দোয়া আমার ঘরে আগে পৌঁছে, সে বিষয়টা অবলোকন করার জন্য আমি দরজা শুরু করে দিয়েছি। আল্লাহু আকবার। গভীর মনোযোগ আমার দিকে তাকিয়ে থাকবেন। আল্লাহু আকবার। আবু হুরায়রা ধরতেছে, নবীজি হাত বাড়ে আল্লাহর কাছে মোনাজাত ধরছে, গদগদ কণ্ঠে আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ আবু হুরায়রার মা জাহান্নামের লাকড়ি হয়ে যাবে, এটা কেমনে করে সহ্য হয়? তুমি মেহেরবানি করে হেদায়েত দেয়া জান্নাতের বাদশা বানায় দাও। সুবহানাল্লাহ। একটা লোক যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালা হিসনি ওয়া মান দাখালা হিসনি আমিনা মিন আযাবি। আল্লাহু আকবার। রসুল দোয়া করে আবু হুরায়রার মা জাহান্নামে জ্বলবে, লাকড়ি হবে, এটা কেমনে হয়? আমি এই জন্য হাত বাড়ায় দিলাম, দোয়া কবুল করো। আমাকে না টাইটেল দিয়েছ, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমার রাহমাতুল আলামিন টাইটেল দিয়েছ। আমি সংবাদ শোনার পরে একটা মহিলা জাহান্নামের আগুনে জ্বলবে, আর আমি রাহমাতুল আলামিন জ্যোতিষময় মহাপুরুষের ন্যায় আমি কুরআন পৃষ্ঠে সর হইয়া উঠে আরোহণ করিয়া জান্নাতের গেইটে যাব, এটা হতে পারে না। আমার উম্মত জাহান্নামে জ্বলবে, আমি নবী বরদাস্ত করতে পারবো না। আল্লাহ আমার উম্মত জাহান্নামে যাইবে, সইতে পারি না। মেহেরবানি করে আবু হুরায়রার মার জন্য হেদায়েত নসিব করে জান্নাতের বাদশা বানায় দেন। সুবহানাল্লাহ। কবি ইচ্ছে করে মাগো তোমার কবরের পাশে দাঁড়িয়ে থাকি আজীবন। কবি ইচ্ছে করে মাগো তোমার কবরের পাশে দাঁড়িয়ে থাকি আজীবন, আর বলতে থাকি শুধু কেমন আছো মাগো তুমি, কেমন আছো মাগো তুমি, বাসায় দু নয়ন। ঠিক কিনা? তুমি তোমা শুয়ে আছো মগ্ন হয়ে কবর নামে রহি মাটির ঘরে। ঠিক কিনা? তুমি তোমা শুয়ে আছো মগ্ন হয়ে কবর নামে রহি মাটির ঘরে। জানতে কি চেয়েছো মা কখনো তুমি পৃথিবীতে বেঁচে আছি কেমন করি? ঠিক কিনা? জানতে কি চেয়েছো মা কখনো তুমি পৃথিবীতে বেঁচে আছি কেমনে করি? খুব ইচ্ছে করে মাগো তোমার কবরের পাশে দাঁড়িয়ে থাকি আজীবন, আর বলতে থাকি শুধু কেমন আছো মাগো তুমি, কেমন আছো মাগো তুমি, বাসায় আমার দু নয়ন। ঠিক কিনা? প্রভু অন্যায় করেছে, অপরাধ করেছে, আমি তবু তো তোমার গোলাম হইয়া বাদশার দরবারে হাত বাড়াইলাম। আমি জানি পৃথিবীর কেউ সজাগ না, পশু পাখি পর্যন্ত ঘুমায় গেছে। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সব ঘুমায় গেছে। আমি নামাজের মুসল্লা বিছাইয়া ইমার্জেন্সি অফিসে হাত বাড়ালাম, ইমার্জেন্সি অফিসে কল লাগাইলাম, প্রভু গো আমাকে মাফ করে দাও, আমার অন্যায় অপরাধ ক্ষমা করে দাও। এইভাবে যখন চোখের পানি পালাইয়া বিনা বিনা কাঁদতে শুরু করে, এমনি আকামুল হাকিমিন ডাক দিয়া বলে, বান্দা বান্দি রে, আমি আল্লাহ তোর সব কিছু সইতে পারি, চোখের পানি সইতে পারি না। যা
তুই যখন দাদা করে চোখের পানিগুলি জমিনে ছেড়ে দেস বান্দারে, আমি আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমতি বরকতি হাতটা বাড়াইয়া তোর চোখের পানিগুলি মুছে দে, আর ঘোষণা কান্দিস না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে তোর জিন্দেগির সকল গুনাহ মাফ করে দিলাম। পারে কি পারে না? আরো জোরে কোন। এবং এটার একটা নির্ধারিত সময় আছে, কোন সময়টা এটাকে আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে নোট করেন। সুবহানাল্লাহ। تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا। আল্লাহ কয় এমন একটা মুহূর্ত যে সময় কিছু মুমিন বান্দা বিছানা থেকে ফিট আলোক করে, একমাত্র কান্ডারি বানাইয়া বন্ধু বানাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে, বান্দা আমি আকামুল হাকিমিন অপেক্ষা করে বসা থাকি, কখন জানি আমার গুনাহগার বান্দা আমাকে ডাক দিবে। সুবহানাল্লাহ। তুই রাখতে যেন দেরি হয়, আমি জবাব দিতে যেন দেরি হয় না, এই জন্য একটা মুহূর্ত আমি ঘুমাইব, দূরে থাক, আমার তন্দ্রা পর্যন্ত আসে না, ঠিক কিনা? আমি যদি ঘুমাই যাই আর তুই যদি মুসিবতের শিকার হইয়া আমাকে ডাক মারস, কে তোর ডাকে সাড়া দিবে? কে তোকে রক্ষা করবে? সকলেই তো ঘুমের ঘরে বিভোর, ঠিক না বে ঠিক? বান্দারে আমি আকামুল হাকিমিন ঘুমাই না, না জানি মুসিবতের শিকার হইয়া আমাকে বান্দা ডাক মারে, কে তাকে সাড়া দিবে? কে তাকে হেফাজত করবে? কে তাকে রক্ষা করবে? এই জন্য রাত দিন চতরে আমি আকামুল হাকিমিন একটা মুহূর্ত ঘুমাই না, আমার বান্দা ডাকতে যেন দেরি হয়, আমি আকামুল হাকিমিন যেন জবাব দিতে দেরি হয় না। এই কথাটা কি আমার না আল্লাহর কালামের? আর যখন আমার আল্লাহর কালামের। আল্লাহ বলেন, লা তাখুযুকুম সিনাতুন ওয়ালা নাওম। আমি একটা মুহূর্ত ঘুমাই না। কেন ঘুমাই না জানোনি? আমি যদি ঘুমায় যাই এই বিশ্ব ব্রহ্মাণ্ডরা কে রক্ষা করবে? কে হেফাজত করবে? রে দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, একটা মা তিনটা সন্তান নিয়ে ঘুমায় আছে, হঠাৎ করে একটা সন্তান ডাক দিয়েছে, মা গো পানি দাও, পানির বড় পিপাসা। তিনটা সন্তান, 1 নম্বর সন্তান, 2 নম্বর সন্তান এবং 3 নম্বর সন্তান, অর্থাৎ বড়, মাঝে এবং ছোট্ট সন্তান, এই 3টা সন্তান একসাথে ঘুমাইছে। ঘুমের ঘরে বিভোর সকল হঠাৎ করে পানির জন্য চিৎকার দিয়েছে। আপনাদের কাছে প্রশ্ন, মা বুঝেনি কোন নম্বর সন্তান ডাক দিয়েছে? বুঝে কি বুঝে না? আরো জোরে এখন। এই কণ্ঠ বুঝার ক্ষমতা দিছে কে? আরো চিৎকার দিয়ে কে? আল্লাহু রাব্বুনা মুহাম্মাদুন নাবিয়ুনা নাহনু মুতিউহু। আল্লাহু আকবার। আরো জোরে চিৎকার দিয়ে আল্লাহু আকবার। নাহনু কুল্লু জুল ইসলাম কানুনুনা আল কুরআন। নাহনু কুল্লু জুল ইসলাম কানুনুনা আল কুরআন। قال الله في الفرقان الملك للرحمن الله ربنا محمد نبينا نحن مطيعوهما نحن مطيعوهما ঠিক না আর জোরে কোন ঠিক না আমাদের রবকে চিৎকার দিয়ে মোহাব্বতে বলেন কে আমাদের নবী কে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব একটা লোক লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকুন যদি কোটি বার পড়ে যতক্ষণ পর্যন্ত আমার নবীর নাম মুহাম্মদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এড না করবে কোশ্চিন কালো লোকটা মুমিন হতে পারে না, ঠিক কি না? আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহ সন্তান করার পরে ওই যে তাকায়া দেখে জান্নাতের প্রতি পাঠা বল্লবে, জান্নাতের প্রতিটি গেইটে গেইটে আমার নবীর নাম স্মরণ করে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বামী স্ত্রী বিচ্ছেদ হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে কান্না শুরু করে দিয়েছে। কান্দে একজন শ্রীলঙ্কাতে আরেকজন জেদ্দাতে, এই যে মাঝখানে তাফরিক হয়ে গেছে, কান্না শুরু হয়ে গেছে। এক পর্যায়ে আরাফার মাঠে আয়েশা আদম নবী আবার নবীর উসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করে সুবহানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এইভাবে যখন নবীর নাম নবীর ওসিলা নিয়ে দোয়া করে, এমনি আকামুল হাকিমিন ডাক দিয়া বলে, আদম রে এই মুহূর্তে যার ওসিলা নিয়ে তুমি দোয়া করেছ এই নামটা তুমি কোথায় পাইলা? এমনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিল, প্রভু গো আমার ভিতরে যখন রূহ সঞ্চার করা হয়, আমার ভিতরে যখন রূহ দেওয়া হয়, যেই মাত্র রূহ দেওয়া হলো আমি যখন চক্ষু খুললাম এমনি তাকায় দেখি ওই জান্নাতের প্রতিটি পাতা পল্লবে জানালা দরজার ভিতরে স্বর্ণাক্ষরে নবী পাকের নাম স্বর্ণাক্ষরে লিখে আছে সুবহানাল্লাহ। প্রভু গো তখনই আমি বুঝতে পেরেছি এত কাছে যার নাম, এত পাশাপাশি যার নাম থাকে, এত কাছাকাছি যার নাম থাকে, নিশ্চয় আপনার মুহাব্বতের পাত্র, ঠিক কিনা? এই জন্য আমি ওই নামের ওসিলা নিয়ে ক্ষমা চাইলাম। এমনি আল্লাহ ডাক দিয়ে বলে, আদম রে তুমি এই মুহূর্তে আমার দুর্বল জায়গায় তুমি হাত দিয়েছো, ঠিক কিনা? এটা আমার বড় দুর্বল। এটার উসিলা নিয়ে কেউ দোয়া চাইলে আমি পারি না, আমি নিজের কন্ট্রোল করতে পারি না, আমার রহমতের সাগরে জোশ চলে আসে। সুবহানাল্লাহ। কে আদম নবী রে এই নামের উসিলা নিয়ে দোয়া চাইলে আমি কন্ট্রোল থাকতে পারি না, আমি নিজের কন্ট্রোল করতে পারি না। কে এমন একটা নাম তুমি উচ্চারণ করেছো যার জন্য আমি বিশ্বব্রহ্মাণ্ডরা সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এই বাজার, এই সুন্দর পরিবেশ আমি যারা উসিলা করে কেন্দ্র করে সৃষ্টি করলাম, এর উসিলা নিয়ে তুমি দোয়া চেয়েছ, আমি আর কন্ট্রোল করতে পারি না। যাও রে যাও, এই নবীর উসিলা নিয়ে দোয়া চাওয়ার কারণে রাহমাতুল্লাহ আলামিন সাকিয়া কাউসার শাফিয়ে মাসার ওই নবীর উসিলা নিয়ে দোয়া করার কারণে এই মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিলাম এবং তোমার দরখাস্ত আমার আল্লাহর আদালতে কবুল হয়ে গেছে। এই নবীর উসিলা নিয়ে দোয়া চাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে খান। নবী যদি হাত বাড়ায় দোয়া করে দোয়া কবুল হয় কি হয় না? আরো জোরে চিৎকার দিয়ে বলেন কবুল হয় কি হয় না? নবীর সাহাবী আবু হুরায়রা যখন যায় নবীর তালিমে যায় বসে পড়ে, নবীর তালিমে অংশগ্রহণ করে, মা তারা জিজ্ঞেস করে, আবু হুরায়রা কোথায় যাও? বাড়িতে ফিরতে দেরি হয় কেন? আবু হুরায়রা বলে, মা আমি অন্য একটা কাজে সময় দেয়, এটা বলা যাবে না। বলে না, বলো কোথায় তুমি সময় দাও? বলে না যখন মা রাগান্বিত হইয়া আবু হুরায়রা মারছে, পিটাইছে, এ তো মারছে। আবু হুরায়রা রক্তাক্ত হয়ে গেছে, শোষিত নিষ্পেষিত মায়ের হাতে, নির্যাতিত শোষিত নিষ্পেষিত রক্ত মাখা অবস্থায় রসুলের দরবারে এসে হাজির হয়ে যায়। যে একটা দরখাস্ত আপনার সামনে, আমার মা আমাকে গতকালে মারছে, পিটাইছে, আমার মার জন্য বদ্ধ করেন, মার বিচার করে দেন।
আল্লাহর নবী ডাক দিয়ে বলে, না রে আবু হুরায়রা, মা যদি কাফের হয়, মা এবং বাবা যদি অন্যায় পথে থাকে, এরপর আমি রাহমাতুল আলামিন, আমি এসেছি সন্তান এবং মা বাবা সন্তানের মাঝখানে মুহাব্বত তৈরি করার জন্য। ঠিক না বেঠিক? আমি এসেছি মা বাবার মাঝখানে মুহাব্বতের সেতু বন্ধন তৈরি করে দেওয়ার জন্য। আমি এখানে বদ্ধ করতে পারি না, তোমার মার জন্য আমি বদ্ধ করতে পারবো না। এমনি আবু হুরায়রা ডাক দিয়ে বলে, ওগো নবীজি, বদ্ধ যদি না করতে পারেন, আবার মার জন্য তো আপনি দোয়া করতে পারেন, ঠিক কি না? এই মুহূর্তে আপনি আমার মার জন্য দোয়া করেন। রাহমাতুল্লাহ আলামিন হাতটা আকাশের দিকে বাড়াইয়া দিলেন। আপনারা কি বলেন, নবী হাত আকাশের দিকে বাড়াইলে আল্লাহ কবুল করে কি করে না? আরো জোরে চিৎকার দেয়া করে কি করে না? কে রাহমাতুল্লিল আলামিন আকাশের দিকে হাত উড়াবে, আল্লাহ হাত ফিরে দিবে, এটা হয় না। এমনি নবীজি আকাশের দিকে হাত উত্তোলন করে আল্লাহর কাছে গদগদ কণ্ঠে আবু হুরায়রা মার হেদায়েতের জন্য দোয়া শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। কি দোয়া শুরু করেছে? আল্লাহুম্মা আদি উম্মা আবি হুরায়রা, আল্লাহুম্মা আদি উম্মা আবি হুরায়রা। আবু হুরায়রার মার জন্য রাসূল দোয়া করে, প্রভু গো, আবু হুরায়রার মাকে হেদায়েত দান করো, হেদায়েত দান করো। যখন এইভাবে দোয়া করা শুরু করেছে, আকিমুল হাকিমিন আল্লাহর নবীর হাত উত্তোলন দেখিয়া সাথে সাথে নবীজির দোয়া কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। ওই দিক দিয়ে রাসূলের হাত উত্তোলন আকাশের দিকে, আর আবু হুরায়রা দৌড়ায়, বাড়িতে দৌড়ায়। লোকেরা জিজ্ঞেস করে, আবু হুরায়রা শান্ত শান্ত একটা ছেলে, কোনদিন দৌড়াদৌড়ি করতে দেখি না, আজকে কেন লাফালাফি করে দৌড়তেছে, দৌড়াঝাপ করতেছ? এমনি আবু হুরায়রা ডাক দিয়ে বলে, হ্যাঁ আমি শান্ত, দৌড়ি না, কিন্তু আজকে দৌড়ি একটা বিষয় পর্যবেক্ষণ করার জন্য। সুবহানাল্লাহ। খান কে পর্যবেক্ষণ করবা? আমি দেখতে চাই আমি জয়া বাড়িতে আগে পৌঁছি না, রাহমাতুল্লিল আলামিনের ওই মোনাজাত আমার বাসায় আগে জয়া পৌঁছে। সুবহানাল্লাহ। আমি আগে যাই, নবীর দোয়া আমার ঘরে আগে পৌঁছে, সে বিষয়টা অবলোকন করার জন্য আমি তো জাপ শুরু করে দিয়েছি। আল্লাহু আকবার। গভীর মনোযোগ আমার দিকে তাকিয়ে থাকবেন। আল্লাহু আকবার। আবু হুরায়রা ধরতেছে, নবীজি হাত বাড়ায় আল্লাহর কাছে মোনাজাত ধরছে, গদগদ কণ্ঠে আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ, আবু হুরায়রার মা জাহান্নামের লাকড়ি হয়ে যাবে, এটা কেমনে করে সহ্য হয়? তুমি মেহেরবানি করে হেদায়েত দেয়া জান্নাতের বাদশা বানায় দাও। সুবহানাল্লাহ। একটা লোক যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালা হিসনি ওয়া মান দাখালা হিসনি আমিন আমিন আযাবি। আল্লাহু আকবার। রাসূল দোয়া করে, আবু হুরায়রার মা জাহান্নামে জ্বলবে, লাকড়ি হবে, এটা কেমনে হয়? আমি এই জন্য হাত বাড়ায় দিলাম, দোয়া কবুল করো। আমাকে না টাইটেল দিয়েছ, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমার রাহমাতুল্লিল আলামিন টাইটেল দিয়েছ। আমি সংবাদ শোনার পরে একটা মহিলা জাহান্নামের আগুনে জ্বলবে, আর আমি রাহমাতুল্লিল আলামিন জ্যোতিষময় মহাপুরুষের ন্যায় আমি কুরআনের পৃষ্ঠে সর হইয়া উঠে আরোহণ করিয়া জান্নাতের গেইটে যাব, এটা হতে পারে না। আমার উম্মত জাহান্নামে জ্বলবে, আমি নবী বরদাস্ত করতে পারবো না। আল্লাহ আমার উম্মত জাহান্নামে যাইবে, সইতে পারি না। মেহেরবানি করে আবু হুরায়রার মার জন্য হেদায়েত নসিব করে জান্নাতের বাদশা বানায় দেন। সুবহানাল্লাহ। আমাদের প্রতি কত মায়া নবীজির। আল্লাহু আকবার। উম্মতরা জাহান্নামের দ্বারপ্রান্তে দাঁড়ায় থাকবে। আল্লাহর নবী যাইয়া আদম আলাইহিস সালাম ডাক দাও, আপনি হলেন আবুল বাশার, আর আমি হলাম রাহমাতুল্লিল আলামিন। আবুল বাশার আর রাহমাতুল্লিল আলামিন দুইজনকে মাঝখানে রাইখা উম্মত জাহান্নামে যাবে, এটা হতে পারে না। আসুন আল্লাহর আদালতে সুপারিশ করি। সুবহানাল্লাহ।
আদম নবী ডাক দিয়ে বলেন আস্তুলাহা, এটা আমার দ্বারা সম্ভব না, এটা আমার দ্বারা সম্ভব না। আমি ভয় পাই আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো, কিভাবে কথা বলবো, আমার দ্বারাতে সাহস হয় না। এমনি রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে নবী খাও, আদম হইয়া, আবুল বাশার হইয়া, সমস্ত মাখলুকাতের বাবা হইয়া আপনি আপনার সন্তানের দায়িত্ব ছেড়ে দিতে পারেন। আমি রাহমাতুল লিল আলামিন হইয়া আমার গরিব উম্মতের দায়িত্ব ছাড়তে পারি না, ঠিক কিনা? আপনি যদি না আসেন, আমিও যদি না যাই, উম্মতকে কে তোড়াবে? উম্মতের পক্ষে কে কথা বলবে? আল্লাহর নবী তখন ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। যেদিন সমস্ত জবানগুলি বন্ধ থাকবে, ওই দিন আমি কিয়ামতের কঠিন মাহশরে আনা খাতিবুহুম, আমার জবান খোলা থাকবে, উম্মতের পক্ষে আল্লাহর আদালতে কথা বলবো। সুবহানাল্লাহ। এমনি আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিন গুসা দিবেন, আল্লাহর সাথে রাগ করবেন, হয় উম্মতকে মাফ করো আর না হয় তায়েফের দান দাও। সুবহানাল্লাহ। খান ওই উম্মতকে মাফ করো না, তায়েফের রক্ত দাও। তায়েফের কি দাও? রক্ত দাও, অনশন। হয় উম্মতকে মাফ করো, উম্মতকে ক্ষমা করো, আর না হয় উহুদের দান দাও। সুবহানাল্লাহ। আল্লাহকে ফেস দিছ, তুমি চাইলেই তো আমি দিই। সুবহানাল্লাহ। আরো জোরে চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। নবী চিনছেন? কেমন নবী? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই নবীর সাথে সম্পর্ক যাদের হয়ে যাবে, নবীকে যারা মহব্বত করবে, কলিজার ভিতর থেকে মহব্বত করবে, কানা মাই ফিল জান্নাহ, ওই নবী কিয়ামতের কঠিন মাহশরে হাত ধরে ধরে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মদিনার বুলবুল নবী রাসূল আল্লাহ পাঠালেন খুশি হয়ে নবী রাসূল আল্লাহ, ঠিক কিনা? ছাগল চড়াইতেন তিনি বন জঙ্গলে, এই জগতের মূল তুমি মুহাম্মদ রাসূল, ঠিক কিনা? আল্লাহু আকবার। তুমি মুহাম্মদ রাসূল, তুমি মদিনার বুলবুল, জন্মিলে তুমি কুরেশ কোলে, পালিত হইলে হালেমার কোলে, ঠিক কিনা? আরো জোরে কোন, ঠিক কিনা? জন্মিলেন তিনি কুরেশ কোলে, পালিত হইলেন হালেমার কোলে, ছাগল চড়াইতেন তিনি বন জঙ্গলে, এই জগতের মূল তুমি মুহাম্মদ রাসূল, তুমি মুহাম্মদ রাসূল, মুহাম্মদ রাসূল, তুমি মদিনার বুলবুল, ঠিক কিনা? এই নবীকে যদি ভালোবাসি, এই নবীর সাথে যদি আমাদের সম্পর্ক থাকে, আল্লাহর নবী ঘোষণা করে আমাকে কেমনে ভালোবাসবে? মানে আহাব্বা সুন্নতি ফাআহাব্বা তরিকতি, আমার সুন্নতকে মুহাব্বত করবে, আমার তরিকারে মুহাব্বত করবে, আমার পথ মতকে মুহাব্বত করবে। আমি নবী দুনিয়ায় থাকবো না, আমার নবীর নমুনারা দুনিয়ায় থাকবে, মাদ্রাসার তালিবুল ইলমরা দুনিয়ায় থাকবে, উলামায়ে কেরাম দুনিয়াতে থাকবে, পীর মাশায়েখ দুনিয়াতে থাকবে। ওদের কাছে যাও, ওদের সাথে যে মনের অভিব্যক্তি করো, ওদের সাথে সম্পর্ক করো। আলমার উমান মাআমান আহাব্বা, ওদের সাথে যখন সম্পর্ক করবে, ওদের যখন কলিজা দিয়ে মুহাব্বত করে ভালোবাসবে, আমি রাসূলকে ভালোবাসা হয়ে যাবে, ঠিক কিনা? আমি রাসূল ডাক দিয়ে বলবো উম্মতেরা, আমাকে তুমি পাও না, আমার নমুনা যাদের কাছে আছে তাদের সাথে উঠা বসা করো, তাদের সাথে খানা খাও, তাদের সাথে পরামর্শ করো, দুনিয়াতে চলো। আমি রাসূল খুশি, তুমি আসতে দেরি হবে, হাউজে কাউসারের মিষ্টান্ন পানি লইয়া আমি তোমার সামনে হাজির হতে দেরি হব না। এই পানিটা আবার কেমন পানি? আবু দাউদ শরীফের হাদিস, মাউহু আতিয়াবু মিনাল লাবানি ওয়া রিহুহু আতিয়াবু মিনাল মিসকি ওয়া কিজাদুহু কানুজুমিস সামা। আল্লাহু আকবার। দুনিয়ায় বিয়ে শাদী হইলে পানপাত্র গুলি কম থাকে, চাল লইয়া পারাবাড়ি লাগে কি লাগে না? চাল লইয়া ফিটাফিটি, প্লেট লিয়া ফিটাফাটি, গ্লাস লিয়া ফিটাফিটি হয় কি হয় না? আরো জোরে কোন। আল্লাহর নবী ডাক দিল, উম্মত তুই একটু কষ্ট করে আয় রে,
একটু মেহনত করে সুন্নতের উপর জীবন চালায় আয়। আমি রসুলের উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়ে আমার কাছে আইসা দেখ, বাড়াবাড়ি না পাটাপাটি না, আমি রসুলের সামনে হাজিরা দিবে, আমি নিজে মিষ্টান্ন পানি লইয়া তোর সামনে হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ। আর এই পানি কি? মাউহু আতয়াবু মিনাল লাবান ওয়া রিহুহু আতয়াবু মিনাল মিস্ক ওয়াকিজানুহু কানুজুমিস সামা। আল্লাহু আকবার। এটা দুধের চেয়ে আরো সুপ্রসাদা হবে, মেশকে আম্বরের চেয়ে আরো ভালো হবে। আল্লাহু আকবার। ডেট ওভার এমন কোনো কাহিনী থাকবে না, ঠিক কিনা? পানি দিয়েছেন ডেট ওভার না, ডেট ওভারের কোনো কাজ নাই। মিষ্টান্ন পানি, ফ্রেশ পানি, চমৎকার পানি তোমার সামনে ধরা হবে। আবার পান পাত্রগুলি কেমন হবে? আকাশের তারকা রাজে যে পরিমাণ অসংখ্য গণিত, এই পরিমাণ পান পাত্র দিয়া উম্মতকে হাউজে কাউসার পরিবেশন করা হবে। চাই কি চাই না? হ্যাঁ, চাই কি চাই না? কিয়ামতের কঠিন মাহশরে আমরা রসুলের হাতে হাউজে কাউসারের মিষ্টান্ন পানি পান করতে চাই। চাই কি চাই না? কারা কারা চাই? তো হাত তুলে আল্লাহকে দেখায়। নারায়ে তাকবীর। দিন ইসলাম, নূরপুরা শেখাতুন মাদ্রাসা, নারায়ে তাকবীর। আল্লাহ এবং রসুল যেখানে আমরা আছি সেখানে ঠিক কিনা? আর যখন ঠিক কিনা? ও মিয়া, দুনিয়াতে উকিল যদি ভালো হয় আসামির পক্ষে কথা বলে, বলে কি বলে না? হ্যাঁ, বলে কি বলে না? উকিল যত ভালো হবে, উকিল যত মুখাল হবে, উকিলের ভাষা আর উকিলের সেই তর্ক বিতর্কের মাধ্যমে হাকিম যিনি আসে উনি স্তব্ধ হয়ে যায়, ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তো রাগ করে বসবেন সেদিন। সিংহাসন লিমানিল মুলকুল ইয়াও লিল্লাহিল ওয়াহিদিল কাহার। এই হুঙ্কার যখন আল্লাহ চাটতে থাকবেন, এই হুঙ্কার যখন আল্লাহ চাটতে থাকবেন, তখন কোন মানুষ কথা বলার দুঃসাহস রাখে? আমার সাথে কথা বলতে হবে। কোন মানুষ দুঃসাহস রাখে না। দেখবেন তো, বাবা যদি রাগ করে, বাবা যদি কি করে? রাগ করে। তো বাবা রাগ করলে ফ্যামিলির অন্য কেউ কথা বলতে না পারলো, মা কিন্তু ফিজি ফিজি একটু কথা কয়। কয় কি কয় না? হ্যাঁ, কথা বলেন, কয় কি কয় না? মার একটা অথরিটি আছে আলাদা, মার একটা সাহস আছে, সম্পর্ক আছে, স্বামী স্ত্রীর সম্পর্ক। অন্য কেউ কথা বলতে না পারলো, মা কিন্তু পিছে পিছে যায় কথা ঠিকই বলে। বলে কি বলে না? হ্যাঁ। আর বাবা এই দিকটা ডাক দেখো, আজকে এর একদিন আর আমার যতদিন লাগে আছে কি আছে না? এর একদিন আর না আমার একদিন, ওই বাড়ি থাকবো আর না বাইরিব, আছে কি আছে না? বাবা প্রচন্ড রাগে অগ্নি শর্মা, ছেলে যেই মাত্র বাড়িতে ঢুকছে বাবা দেখে লাইছে, এমনি ফাজুন নিয়ে আইছে, দেখ বাড়ির থেকে বাইরে নাচ তুই শেষ, আছে কি আছে না? ওই সময় একটা লোক, সকলে না আগাইলেও একটা লোক মাঝখানে আইসা পার্টিশন হয়ে দাঁড়ায়, ঠিক না? আওয়াজ করে বলতে হবে, ঠিক না? উনি কে? আরো জোরে কে উনি? কবি ইচ্ছে করে মাগম তোমার কবরের পাশে দাঁড়িয়ে থাকি আজীবন। কবি ইচ্ছে করে মাগো তোমার কবরের পাশে দাঁড়িয়ে থাকি আজীবন। আর বলতে থাকি শুধু কেমন আছো মাগো তুমি, কেমন আছো মাগো তুমি, বাসায় দু নয়ন, ঠিক না? তুমি তোমা শুয়ে আছো মগ্ন হয়ে কবর নামে রহি মাটির ঘরে, ঠিক না? তুমি তোমা শুয়ে আছো মগ্ন হয়ে কবর নামে রহি মাটির ঘরে। জানতে কি চেয়েছো মা কখনো তুমি পৃথিবীতে বেঁচে আছি কেমন করি, ঠিক না? জানতে কি চেয়েছো মা কখনো তুমি পৃথিবীতে বেঁচে আছি কেমনে করি? খুব ইচ্ছে করে মাগো তোমার কবরের পাশে দাঁড়িয়ে থাকি আজীবন। আর বলতে থাকি শুধু কেমন আছো মাগো তুমি, কেমন আছো মাগো তুমি, বাসায় আমার দু নয়ন, ঠিক না? ওই
এইভাবে কোন সন্তান যদি মার কবরে দাঁড়ায় যায়, আব্বার কবরে দাঁড়ায় যায়, আব্বার কবরে দাঁড়াইয়া মার কবরে দাঁড়াইয়া আল্লাহর কাছে হাত বাড়ায় দোয়া করে, আল্লাহু আকবার। মা তখন ডাক দিলে, সন্তান তুই যখন হাত বাড়াইয়া আমার জন্য দোয়া করস, সাথে সাথে আমার কবর জান্নাতি হাওয়া চালু হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য সন্তানেরা আজকের ওয়াজ কমপ্লিট করে মার কবরে দাঁড়াইয়া বাবার কবরে দাঁড়াইয়া যখন তুমি হাত বাড়ায় দোয়া করবে, আল্লাহর কাছে দোয়া মোনাজাত করবে, আকাশের দিক থেকে হাতটা জমিনে নামাইতে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মা বাবার কবর আযাব মাফ করতে দেরি হবে না, ঠিক কিনা? কথাটা কি আমার না আল্লাহ? আরো জোরে কান। আল্লাহ বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা قولا كريما وخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। এই দোয়া যখন হাত বাড়ায় করবে, আমার শেখানো দোয়া, বান্দারে তোর মা তুমি হাত বাড়াইছস, তোর আব্বা দুনিয়াতে নাই, আব্বার স্মৃতি এখনো বাকি আছে, মা দুনিয়াতে নাই, মার স্মৃতিটা এখনো বাকি আছে, মা যে পান্দান থেকে পান খাইতে ওইটা তোর চোখের সামনে আছে, আব্বার স্মৃতি তোর চোখের সামনে বাসে। আব্বা মার খবর দাঁড়াইয়া গভীর রজনীতে সন্তান যখন হাত বাড়ায় দোয়া করে, কেমন হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে, সন্তান তোর যখন গাল বেবে জান্নার মতো পানি ঝরতে থাকে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, আমি কেমন হাকিমিন তোর হাতটা আকাশের দিক থেকে নামাইবার আগে আগে আমি তোর মা বাবার জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ করে দেই। দরকার আছে কি আছে না? আরো জোরে কোন। সন্তানগুলি যদি দোয়া করতে হয়, আসিয়া খাতুন নূরপুর ওই হাসিয়া খাতুন হাফিজিয়া মাদ্রাসা ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই, ঠিক কিনা? এখানে সন্তানগুলিকে ভর্তি করেন, হাফেজ বানান, আলেম বানান, আপনার ইন্তেকালের পরে দোয়ার জায়গা খোলা, ও দেখবেন তো হাত বাড়ায় আপনার জন্য দোয়া করবে কি করবে না? আরো জোরে কোন, করবে কি করবে না? আমি আপনাদের পিছনে একটু নিয়ে যাই। রাসূল হাত বাড়ায় দোয়া করছিলেন, মনে আসেনি? আরো জোরে কোন। আবু হুরায়রা দৌড় মারছে, দেখি আমি বাসা আগে পৌঁছি না, রাহমাতুল লিল আলামিনের দোয়া যায় বাসা আগে পৌঁছে, সুবহানাল্লাহ। দৌড় মারছে, দৌড় মারে বাড়িতে যখন গেছে শুনে, আল্লাহু আকবার, যখন ডাক দিছে মা, এমনি ভিতর থেকে আওয়াজ আসছে, বাবা আবু হুরায়রা দাঁড়াও, আমি তোমাকে উদ্দেশ্য করে আসতেছি, সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা ডাক দিয়ে বলে, আমি দেখি আগে শিরিকের গন্ধ মায়ের আওয়াজে ছিল, এখন শিরিকের কোনো গন্ধ না। আমি তাকায় দেখে রাহমাতুল লিল আলামিনের দোয়ার বদৌলতে আর দোয়ার শক্তিতে আমার মায়ের কণ্ঠে শিরিক না, মায়ের কণ্ঠ থেকে যেন তাওহীদের আওয়াজ বেরিয়ে আসতেছে, সুবহানাল্লাহ। বাবা তুমি কোথায় ছিলে? তুমি কোথায় গিয়েছিলে? তুমি যেখানে গেছো মেহেরবানি করে আমাকে ওইখানে নিয়ে পৌঁছো, সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? আর জোরে করে, হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ যাকে হেদায়েত দিতে চায় পৃথিবীর কেউ রক্ষা করতে পারে? আর জোরে কোন, কেউ পারে? আর না হয় আবু জাহেল হেদায়েত নাই, আর বিলাল হাফসি কোথাকার সেই দেশ থেকে আইসা, হাফসি দেশ থেকে আইসা রসুলের কদম মুবারকের বরকতে হযরতে বেলাল হাটে জমিনে পা রাখে পরশে, ওই পায়ের আওয়াজ যায় পরে আল্লাহর কুদরতি আরশে, সুবহানাল্লাহ। এই ক্ষমতার শক্তি আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে মুসলমান হওয়ার কারণে আল্লাহ বেলালের দাম বাড়াই দিয়েছে, সুবহানাল্লাহ। তা আল্লাহ যদি বেলালের দাম বাড়াইতে পারে, আমাদের দাম বাড়াইতে পারে কি পারে না? হ্যাঁ রাজুল, এখন পারে কি পারে না? যেই রসুলের হাত ধরে কালিমা পড়ার কারণে, যেই রসুলের হাত ধরে ইসলাম গ্রহণ করার কারণে, যেই রসুলের হাত ধরে কালিমা পড়ার কারণে হযরত বেলাল ইসলাম জান্নাতের ভিতর হয়ে যায়, এই রসুলকে নিয়ে যদি কেউ কটাক্ষ করে, এই রসুলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তাহলে তার ভাঙা জবাব দেওয়ার জন্য প্রয়োজনে মাথায় কাপড়ের কাপড় বেঁধে তার ভাঙা
সম্মানিত উপস্থিতি, আমাদের বিশ্বাস, আমাদের পরিচয়, আমরা মুসলমান, ঠিক কিনা? আরো জোরে এখন ঠিক কিনা? আর মুসলমানদের ইতিহাস রক্তের ইতিহাস, ঠিক কিনা? হ্যাঁ, মুসলমানদের ইতিহাস রক্তের ইতিহাস, মুসলমানদের ইতিহাস কারবালার প্রান্তর ইতিহাস, ঠিক কিনা? মুসলমানদের ইতিহাস বদরের ইতিহাস, ঠিক কিনা? মুসলমানদের ইতিহাস উহুদের ইতিহাস, ঠিক কিনা? মুসলমানদের ইতিহাস শাহাদত বা শহীদ বাড়িয়ার ইতিহাস, ঠিক কিনা? মুসলমানদের ইতিহাস শাপলা সত্তরের ইতিহাস, ঠিক কিনা? ওরা রক্ত দিতে জানে, প্রয়োজনে জীবনের সব রক্তবিন্দু দিবে, জীবনকে উৎসর্গ করবে, এরপর আমার রসুলের ইজ্জতের চাদর নিয়ে তারা হাসতে করতে দিবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এ নূরপুরের মুসলমানেরা, নূরপুরের যুবকেরা, আগামী দিনের জন্য তৈরি হয়ে যাও। কোন নাস্তিক, কোন অর্থাৎ কোন ইস্কন যদি আমার রসুলের বিরুদ্ধে কথা বলে, আমার রসুলের বিরুদ্ধে যদি হাত উঠায়, ওই হাত ব্যাঙ্গে ঘুরে ফেলাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি আজকে বলেন ঠিক কিনা? যেই পা দিয়ে আগাবে সে পা ব্যাঙ্গে চুরমার করে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা জীবন দিব, ফাঁসিতে চলবো দিন এবং ইমানের জন্য, আমার রসুলের জন্য, আমার রসুলের ইজ্জত রক্ষা করার জন্য। প্রয়োজনে শাহাদত বরণ করবো, রসুলের ইজ্জত না চিরমিনি করতে দিব না, ঠিক কিনা? আর যদি আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আসুন, এই দুই পরিচয় ছাড়া আমাদের কোনো উপায়, আরো জোরে কোন উপায়? আদম নবী ছেড়ে দিবে, দায়িত্ব ছেড়ে দিবে। রসুল কয় তুমি দায়িত্ব ছেড়ে দিতে পারো, কিন্তু আমি আমার গুনাহগার উম্মতের দায়িত্ব ছাড়তে পারি না। সুবহানাল্লাহ। তাহলে কিভাবে? আল্লাহ হুদের দান দান দাও, তায়েফের রক্ত দাও, আর না উম্মতকে মাফ করো, দুইটার একটা। সুবহানাল্লাহ। উম্মত জাহান্নামের দ্বারা পান্তে, ওই মাফ করো আর না ছুটি দাও। আছে কি আছে না? প্রভু আর উম্মতকে জেলখানার আগুন থেকে মুক্তি দাও, আর না হয় তায়েফের রক্ত দাও, উহুদের দান পেশ করো। এমনি আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন, আকামুল হাকিম ডাক দে নবী আমার, উহুদের দান দেওয়া সম্ভব না, তায়েফের রক্ত আর দেওয়া সম্ভব না, তবে আপনি কি চান বলুন? সালতু তা ওয়াসফাতু শাফা, আল্লাহু আকবার। এমনি রাহমাতুল আলামিন ইয়াউল হামদি বিয়াদাইয়া, প্রশংসা পতাকাটা হাতে লইবেন। রসুল ডাক দিয়ে বলেন, উম্মতেরা রে, আনা সাইয়্যিদু ওয়ালদে আদম, আমি আদম সন্তানদের সর্দার। আনা খাতিবুহুম ইযা আনসাতু, আমি যখন তোমরা চুপ থাকবে আমি তখন কথা বলবো। আমি ওই লিয়াউল হামদি বিয়াদাইয়া, ওই পতাকা লইয়া আমি আল্লাহর আদালতে সেজদায় পড়ে যাব। আল্লাহর আদালতে সেজদায় পড়ে কেবল হাকিমকে ডাক দিয়ে বলবো, ওই তায়েফের দান দাও, উহুদের রক্ত দাও, উহুদের দান দাও, তায়েফের রক্ত দাও। এমনি আল্লাহ ডাক দিলেন, ওগো নবী আমার, সেজদা থেকে মাথা উঠান, ইরফা রাসাক, সেজদা থেকে মাথা উঠান। সালতু তা ওয়াসফাতু শাফা, যার জন্য সুপারিশ করবে তাকে তোমার উসিলায় আজকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে জান্নাতের ব্যবস্থা করে দিব।